যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাসেল নামের আরেক বাংলাদেশি। মর্মান্তিক এই দুর্ঘটনায় রাজুর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির নিজ গ্রামে নেমেছে শোকের ছায়া। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের মঞ্জু। আবু নাসের, এই যে বন্দুকধারীর গুলিতে যিনি নিহত হয়েছেন তার পরিবারের স্বজনদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, যার খানিকটা আমরা প্রতিবেদনে দেখছিলাম। তাদের সর্বশেষ বক্তব্য জানাবেন এবং সেখানকার পরিস্থিতি কেমন, কবে নাগাদ মরদেহ দেশে ফিরতে পারে, কি ধরনের তথ্য পাচ্ছেন? এ বিষয়ে আমার সাথে নিহত রাজুর বাবা, মা, স্ত্রী এবং তার ভাইদের সাথে কথা হয়েছে। পুরো বাড়িতে আসলে শোকের মাতম বইছে। শুধু পুরো বাড়ি বললে ভুল হবে, পুরো এলাকাতেই আমিরশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যেখানে তাদের বাড়ি, পুরো এলাকাতে শোকের মাতম। কেননা রাজু একেবারে ভদ্র, নম্র এবং মানুষের সাথে মিশুক প্রকৃতির একজন মানুষ ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন। তার এই আকস্মিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি এলাকাবাসীও হতবিহ্বল হয়ে পড়েছেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, রাজু একসময় রঙের কাজ করতেন নিজ এলাকাতে। এরপর তিনি কাতারে যান, সেখানে 12 বছর ছিলেন। কাতারে এক পর্যায়ে চাকরিতে সুবিধা করতে না পেরেন, তাকে যেইভাবে চাকরি দেওয়ার কথা সেভাবে দেয়া হয়নি বিধায় তিনি আসলে দেশে ফিরে আসেন। এবং দেশে ফিরে আসার পর তার জমানো 12 লাখ টাকা এবং মিলিয়ে মোট 45 লক্ষ টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে যান। এক বন্ধু, পাশের এলাকার শিপন নামে এক বন্ধু তাকে সহায়তা করেন, সেখানে যান এবং বন্ধুর রেস্টুরেন্টে সেখানে নিউ ইয়র্কে তিনি কাজ করতেন। তো তাকে গুলি করে হত্যা করার পরে তার সাথে আরেকজন যিনি আহত হয়েছেন রাসেল, তার বাড়িও নোয়াখালীর পাশেই বিপুল আশার এলাকাতে। তো এই ঘটনাতে রাজুর আসলে পুরো পরিবার কিভাবে চলবে তারা দিশ পাচ্ছে না। কেননা দায় দেনা এখনও একেবারেই শোধকর সিংহভাগে দায় দেনা রয়ে গেছে। পাশাপাশি তার 2টি সন্তান রয়েছে। একটার বয়স 12 বছর কন্যা সন্তান, আরেকটি কন্যা সন্তানের বয়স মাত্র 2.5 বছর। রাজু যখন যুক্তরাষ্ট্রে যান তখন এই রাইসা নামে ছোট শিশুটি তার মায়ের গর্ভে ছিলেন। প্রায় রাজু ভিডিও কল দিয়ে সন্তানকে দেখতেন, কথা বলতেন এবং ইচ্ছে ছিল যে তার কাগজপত্রের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী সব কিছু তিনি দিয়েছেন বৈধ কাগজপত্রের জন্য এবং তিনি বৈধভাবেই সেখানে কাজ করছেন। আশা ছিল কাগজপত্র হলে দেশে আসবেন, এসে বাচ্চাদেরকে এবং স্ত্রীকে নিয়ে দেশে তিনি আবার ফিরে যাবেন এবং দেশে পুরনো ঘরটির জায়গায় নতুন ঘর করবেন। অনেক স্বপ্ন ছিল, তার কোনো স্বপ্নই পূরণ হয়নি। বাবা একজন কৃষক, প্রান্তিক কৃষক। আসলে পরিবারটি কিভাবে চলবে এ নিয়ে দিশেহারা, কিভাবে সন্তানদেরকে চালাবেন তার স্ত্রী এ নিয়ে চিন্তা করছেন। লাশ দ্রুত ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যে প্রবাসীদের সংগঠন রয়েছে সেটি সহায়তা করবে বলে আমাদেরকে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক রুদ্র মাসুদ জানিয়েছেন। রুদ্র মাসুদের বাড়ি এই যে নিহত রাজুর বাড়ির পাশেই। রুদ্র মাসুদও এ নিয়ে খোঁজখবর নিচ্ছেন। তো এলাকাবাসী এবং স্বজনদের, যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের একটাই দাবি, দ্রুততার সাথে রাজুর মরদেহ যেন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই অসহায় পরিবারটির পাশে যেন সরকার দাঁড়ায় এবং তারা যে ঋণগ্রস্ত রয়েছে সেই ঋণ পরিশোধের ব্যাপারে এবং তাদের 2টি বাচ্চা কিভাবে পড়ালেখা করবে, চলবে সেই ব্যবস্থা যেন সরকারিভাবে করা হয়, এমনটি হচ্ছে সবার দাবি। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। সহকর্মী আবু নাসের জানাচ্ছিলেন নোয়াখালী থেকে।